আচ্ছা দাদা এইগুলা মানে গিলা কলিজা নাকি? হ্যাঁ হ্যাঁ আতরি বাতরি মিলে বিক্রি করেন কত করে এইগুলা? এগুলা হচ্ছে 300 টাকা। 300 টাকা কেজি? আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই কুতুবছড়ি বাজারটাই এসে আমরা দেখতে পেলাম অসংখ্য এখানে শুকুরের ব্যাপারীরা শুকুরের মাংসের পসরা নিয়ে বসছেন এইখানে। আর এই শুকুরের বাজার কিন্তু খুবই জমজমাট এবং এই অঞ্চলে বসবাসরত যেহেতু আদিবাসীদের সংখ্যা বেশি, তাই তো এই বাজারের শুকুরের মাংস বেচা কিনা হয় খুব। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আরো যেটুকু শুকুরের মাংসের দোকান আছে সেটুকু। দাদা আপনার এটি কত চলে এইগুলো? এগুলো 400 টাকা 450। আচ্ছা ওইগুলো কি মানে দেশি নাকি? হ্যাঁ দেশি এটা। আচ্ছা আচ্ছা দিদি কত চলে এইগুলো আপনার? 300 টাকা। 300 টাকা? আর এই পাগুলো 300। 300? আচ্ছা আচ্ছা হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলার কুতুবছড়ি আদিবাসীদের বাজারে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই কুতুবছড়ি বৈচিত্র্যময় আদিবাসী বাজারটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কি আলু? জুমো আলু। এটা কেজি কত হরে? কেজি 60 টাকা। 60 টাকা হরে? জি। দাদা আপনার মুরগি কি বিক্রির জন্য? কত কেজি কত করে বিক্রি করেন? 500 টাকা করে? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেজালা। এই এলাকার লোকগুলো এটাকে টক ফল বলে, টকগুলো বলে এই এলাকায় বসবাসরত বিভিন্ন আদিবাসীরা। আর এটি খেতে নাকি খুবই স্বাদ। কিভাবে বিক্রি করেন আপনি? 60 টাকা কেজি। কেজি 60 টাকা করে? আচ্ছা আপনারা আরো দেখতে পাচ্ছেন এখানে সুপারিও বিক্রি করা হয়। আর এখানে দইনা পাতা। এই সুপারি কি আপনাদের নিজের? হ্যাঁ নিজের। কিভাবে বিক্রি করেন এটা? কেজি হিসাবে নাকি? 100 দিতে পারেন। 100 হিসাবে? 100 কত করে বিক্রি করেন? 300 টাকা বেজায়, 400 টাকা বেজায়। আচ্ছা 100 300 এইভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ওদের নিজেদের উৎপাদিত দইনা পাতা। এটি কত করে বিক্রি করেন? 10 টাকা। 10 টাকা করে? আচ্ছা আচ্ছা তাহলে চলুন আমরা অন্য সাইডে দেখি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে সুপারি আছে, কলা আছে, এখানে আনারসও আছে। এই অঞ্চলে উৎপাদিত ফল ফলাদি বিক্রির জন্য সবাই চলে আসছে। আর এই কুতুবছড়ি বাজারটি কিন্তু প্রতি সপ্তাহে একবারে বসে, প্রতি রোববারে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই এই কলা বা এইখানে বিভিন্ন ফল ফলাদির কিরকম কেনা বেচা হচ্ছে। এই এলাকায় উৎপাদিত বিভিন্ন কলা এইখানে দেখা যাচ্ছে যে তরকালি কলা, তারপরে চাম্পা কলা, তারপরে পেঁপে। দাদা এই কলাগুলো কি আপনার? কলা। এই কলাগুলো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা এটা কিভাবে বিক্রি করেন এইগুলো? আমি কিনছি, কিনিয়ারা আর ব্যাপারে দেখাই যা লাভ লুসন। এই মনে করেন ব্যাপারে যদি পছন্দ হলে কিছু লাভ দেবো, আর না পছন্দ না হলে নেবো না। আচ্ছা লাভ হলে বেতন পড়বো, গুণারে হলে বেতন পড়বো। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা চলুন তাহলে আপনাদেরকে দেখাই অন্য সাইডে। আপনার সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বস্তায় নিয়ে আসে ওরা নিজেদের জমির উৎপাদিত চাউল বা ধানের গরুগুলো বিক্রি করার জন্য এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা। চলুন তাহলে আপনাদেরকে দেখাই বা ঘুরিয়ে দেখাই এই সবটুকুর কিভাবে কেনা বেচা হচ্ছে বা কিভাবে কেনা বেচা করছে ওরা। দাদা এইগুলা কি? কুড়া কুড়া
ও পুরা, তো এটা কিভাবে বিক্রি করেন? বস্তা দিয়ে 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 বস্তা করে না? বস্তা কত করে বিক্রি করেন? মনে করেন 700 800 700 মানে বস্তা বুঝে নাকি? আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের আলু। দিদি এটা কি ধরনের আলু? সেটি কি আলু? আলু কি নাম? নারিকেল নারকেল আলু। আলু না নারিকেল কচু ও নারকেল কচু। আচ্ছা, ওটা কিভাবে বিক্রি করবেন আপনি? কেজি হিসাবে না টিকা হিসাবে? ঠিক হিসাবে। ও আচ্ছা আচ্ছা। আর এটি এটি কি? জুম্মু আলু। এইগুলা হচ্ছে নাকি জুম্মু আলু, মানে পাহাড়ি জায়গায় বা জমি এইগুলা উৎপাদিত হয়। ওটা কিভাবে বিক্রি করবেন আপনি? এইগুলা খুচরো বিক্রি করেন যায়, চিড়ে বিক্রি করেন, মানে মনে যায় বিক্রি করেন যায়। ও আচ্ছা আচ্ছা। দেখতে দেখতে আমরা চলে আসছি মুরগির বাজারটাই। এইখানে বিক্রি করা হচ্ছে মুরগি। দেখি দাদা, মুরগি কার? মুরগিটা আপনার? হ্যাঁ আমার। বাহ, সুন্দর করে নিয়ে আসছেন তো। কত হলে বিক্রি করবেন এগুলো? আমি তো 2200 টাকা হয়। আচ্ছা আচ্ছা, 22 হলে বিক্রি করবেন আপনি? হ্যাঁ আচ্ছা এরা 1400 1500 মলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1600 মলা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই কনকনে শীতের মধ্যে এই বাজারটি বসে খুব ভোর সকাল হতে, এই কুতুবছড়ি বাজারটি। তেমনি এই বাজারে আসছেন বিক্রি করার জন্য, সবজি বিক্রি করার জন্য এই অঞ্চলে বসবাসরত এক বৃদ্ধা মহিলা। চলুন জেনে নেই ওনার কাছে। দিদি কি নিয়ে আসছেন এগুলা? এখানে উনি নিয়ে আসছে কচু, তারপরে মিষ্টি কুমড়ার ফুল ইত্যাদি বিভিন্ন কিছু। আপনি আরো আগে আসতেন না এখন আসছেন? আচ্ছা আচ্ছা। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাজারের অন্য সাইড থেকে। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ওদের নিজেদের এই উৎপাদিত বিভিন্ন শাকসবজি ওরা বিক্রি করার জন্য নিয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো জংলি আলু না? ঠিক কত করে বিক্রি করেন জংলি আলুগুলো? 100 টাকা। 100 টাকা করে। আর এইখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু জুম্মু সুমি নাকি? জুম্মু সুমি। এই জুম্মু সুমি কিন্তু এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় নাকি? এগুলো কত করে বিক্রি করেন? পাবা 50। পাও 50 টাকা করে। আচ্ছা আচ্ছা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কাসাবা আলু, যেটা সেমি আলু এই অঞ্চলে চলিত সেমি আলু বলে, কাসাবা আলু দেখতে পাচ্ছেন। এটি কার? কত করে বিক্রি করেন এগুলো? কেজি 50। কেজি 50 টাকা করে। আচ্ছা আচ্ছা। এখানে আরো দেখতে পাচ্ছেন ওদের নিজেদের উৎপাদিতই জুম্মু বেগুন। এই বেগুনগুলো কত করে? 40 টাকা করে। 40 টাকা করে। আচ্ছা আচ্ছা। আসুন তাহলে আপনাদেরকে অন্য সাইডটাই দেখাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলা কি? আলু। ঠান্ডা আলু। হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করেন? বন্ধা হিসাবে? 100। কত করে এটা? 100। আচ্ছা, এটি নাকি 100 টাকা করে বিক্রি করেন। এটা আপনার নিজের তো নাকি? আচ্ছা আচ্ছা। আর ওইখানে দেখতে পাবেন এটা কি বলে? সুমি সুমি। সুমি না? বড় হলে তো বিচি হয় এটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস সাইটে আরেকটা আমরা জিজ্ঞেস করি এখানে কি বা দাদা এগুলা কি? ওষুধ দাদা। কিসের ওষুধ এগুলা? এগুলো হচ্ছে ফেতর অসুখ, গ্যাস্ট্রিকর এবং হিনা সুলনি সাবানি চিকিৎসা দ্বারা বাত বেদনা যাবতীয় কাজ করে আর কি। আপনি নিজেই এইগুলো করেন? হ্যাঁ, নিজে তৈরি করি। আচ্ছা, এগুলা মানে কার্যকরী তো? কার্যকরী তো, হ্যাঁ। না, কার্যকরী হয়তো মানুষের। হ্যাঁ, অবশ্যই উপহার হয়েছে। আর এখানে চলে এগুলো? হ্যাঁ, চলে, খুব চলে, ভালো। ও আচ্ছা আচ্ছা। সব বিদেশে চলে এগুলো। আচ্ছা আচ্ছা। এইটা কি আপনার দাদা? ওটা কি আপনি নিজে করছেন এগুলো নাকি কিনে আনেন? কিনে আনি বিক্রি করছি। কিনে এনে বিক্রি করছেন। কত করে বিক্রি করেন এগুলো? এগুলো 1800 টাকা বিক্রি করি কেজি। কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখেন এগুলো কত করে বিক্রি করেন? এগুলো
600 টাকা বিক্রি করি 600 টাকা না? আপনারা আরো দেখতে পাবেন এখানে ওদের নিজেদেরই হাতে তৈরি করা এইগুলা হচ্ছে শুকনো মাছ ওরা বিক্রি করার জন্য নিয়ে আসছে। কত করে বিক্রি করেন এইগুলো? এগুলো 800 টাকা বিক্রি করি। 800 টাকা করে? আচ্ছা দিদি, আপনারটা কত করে বিক্রি হয়? এগুন হ্যাঁ, কেজি কত করে নাকি পোয়া? এগুন 500 কেজি? হ্যাঁ আপনি সবটাই নিজেটাই প্রসেসিং করছেন না, নিজে করে নিজে কিনে আনছেন, অন্যরা করে আপনি কিনে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটি কি মাশরুম, এটা কি তৈরি করে নাকি জঙ্গলে? জঙ্গলে না তৈরি করে। ও আচ্ছা, এটা কত করে বিক্রি করেন এগুলো? 100 টাকা করে? আচ্ছা 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 আচ্ছা। এই হচ্ছে মাশরুম, এটি কিন্তু নিজেদের তৈরি করা। আর এই অঞ্চলে কিন্তু এই মাশরুম খুবই জনপ্রিয়। এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন আদিবাসীদের খুবই প্রিয় কিন্তু এই মাশরুম। তাই তো আমরা বিভিন্ন ছোট বা বড় বিভিন্ন হাট বা বাজারে এই মাশরুম দেখতে পাই। দাদা, এগুলো কি আপনার? এটা কি মাছ? চুইটা মাছের শুটকি না? আর কত দরে বিক্রি করেন এগুলা? 1200 করে না? আর এটি এটা কি মাছ? কত করে বিক্রি করেন? 1000 নলে 1000 না 1200 টাকা বিক্রি করিব। 1000। আচ্ছা কেজি 1000। কেজি 1000। এটা কি মাছ? বোয়াল মাছ। কত করে এটা শুকনো বোয়াল? এটা তো টাকা দিলে ওই মার্কেটে না দিলে তো 1200 টাকা কেজি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মূল বাজারটাই মধ্যেখানে আছি। আর এই বাজারটা খুবই জমজমাট হয়। আর এই বাজারে আছে এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা। আর এই বাজারটা খুবই বৈচিত্র্যময়। এখানে জাতি বর্ণ নির্বিশেষে সবাই আসে এই বাজারটাই। আর এই বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি শাকসবজি নিয়ে চলে আসছে এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন আদিবাসীরা। তাহলে আপনাদেরকে একে একে করে ঘুরে দেখাবো এই সব বাজারের চিত্রগুলো, এবং আপনাদের সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা এই ভিডিওটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটি যদি এটার কি নাম জানি? হ্যাঁ, এটা হচ্ছে তক পাতা। এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসীরা তক পাতা বলে থাকেন, কিন্তু এটা ভেজালার পাতাগুলো এইগুলো চাকমা ভাষায় আমিলা পাতা। আর এই পাতা কিন্তু খেতে খুবই মজা। তাই তো আমরা বিভিন্ন হাট বা বাজারে এই সচরাচর এই আমিলা পাতাগুলো দেখতে পাই। আর এইখানে আরো আপনারা দেখতে পাবেন এই জুমের বেগুন গুলো খুবই স্বাদ। আর এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তা মানুষ বা আদিবাসীদের এটা খুবই প্রিয় এই জুম বেগুন গুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের আলু দেখতে পাচ্ছি। এটা কি সিদ্ধ করা দিদি? এটা কিভাবে বিক্রি করেন? সিদ্ধ কেজি 100। এটা কি আলু? মোয়ালু। এই আলুর নাম নাকি মোয়ালু। এটা সিদ্ধ করে উনি নিয়ে আসছে এই মহিলাটি, আদিবাসী মহিলাটি, আর কেজি ধরে বিক্রি করেন। ইচ্ছে করলে যে কেউ এখানেই খেতে পারেন এই সিদ্ধ আলু মোয়ালুটি। আরো আপনারা দেখতে পাবেন এখানে সব অথেন্টিক সব শাক বা সবজি বা ফলমূল নিজেদের উৎপাদিত এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসীদের অথেন্টিক সব সবজিগুলো। এটা কি? হ্যাঁ, মৎস্য বাহর। চাকমা ভাষায় কি বলে? এটা শাক। এটা মাছ দিয়ে আর আপনার ইয়া
তাজা শক্তি ইসে আছে না, ইসে দিয়ে আপনি যদি মানে চাটনি করে খান, এটা অনেক টেস্ট আর কি। এটা শাক বাখর না তো? হ্যাঁ, না বাখন না, এমনি এটা তরকারিতে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এটা হলো যে মাছ অথবা ইসে দিয়া আপনি চাটনি করে খাবেন আর কি। আচ্ছা, কি নাম জানি? এটা সাক্কোবাউর। সাক্কোবাউর। আপনারা দেখতে পাচ্ছেন এটি এক ধরনের, মানে আমি কোনোদিন দেখি নাই, এই আজকে দেখলাম। এই দাদাটি বললো এইটার সবকিছু বর্ণনা। আর এটি বন্দা কত করে বিক্রি করেন? 40 টাকা। আর এটি বন্দা 40 টাকা করে 40 বিক্রি টাকা। করে। আর এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসীদের নাকি এটা খুবই প্রিয়। Tama ko yung chuche. আপনারা আরো দেখতে পাবেন এখানে সব টাটকা শাকসবজি, অথেন্টিক, সব নিজেদের উৎপাদিত। দাদা, এটা কত করে বন্দা? এটা 20 টাকা করে করলো। আচ্ছা, 20 টাকা করে বন্দা না? এটা কি? এটা 30 করলা শাক। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করলা পাতা, তিতা করলা পাতা, এটা বিক্রি করেন ওনারা। আর এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই নাকি প্রিয় এই তিতা করলা পাতা, তাই তো আটি হিসাবে বা বন্দা হিসাবে ওরা বিক্রি করেন বিভিন্ন হাট বা বাজারে। কত করে এগুলো? এটা 20 টাকা করে। 20 টাকা করে না? আচ্ছা, ধন্যবাদ দাদা। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটুকু। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। এই বাজারটা কিন্তু অনেক বড়। যেহেতু বাজারটার স্পেস অনেকটা ছোট, এর জন্য এইখানে মানে খুবই ঘাটাঘাটি করে বাজারটা বসে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ধানে বায়ে এখানে শাক বা সবজি নিয়ে বসে এই অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মানুষগুলো। তাহলে আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অন্য সাইডটুকু। দিদি, কত করে? 20 টাকা। এটা কিসের? এটা কি লাউ নাকি মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া। আচ্ছা আচ্ছা, এটি এক ধরনের বাখর পাতা। ওরা এখানে এটাকে সমতল অঞ্চলে এগুলা দেখি না, এগুলো শুধু পাহাড়ি অঞ্চলেই দেখি। এইগুলো অঞ্চলে বসবাসরত সব জাতি সত্তর মানুষদের খুবই প্রিয় নাকি। আর এটির নাম হচ্ছে সাবরানি পাতা। এটি এক ধরনের সুগন্ধি তৈরি করেন। এটি বিভিন্ন শাকসবজিতে বা মাংস বা বিভিন্ন জায়গায় এটি দিয়ে ওনারা তরকারি রাতে খায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই অনেক এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা অনেকে আসছে ওদের পণ্য বিক্রি করার জন্য, অনেকে আসছে ওদের ক্রয় করার জন্য। আর এই ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এইখানে এই কতকছড়ি বাজারটি একটা জমজমাট একটা বাজার হয়। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বাজারটা, মানে প্রতি সপ্তাহে যেহেতু এই বাজারটি বসে, এই কতকছড়ি বাজারটি। আর এই বাজারটি প্রতি রোববারে বসার কারণে, প্রতি সপ্তাহে একবার বসার কারণে এখানে অনেক মানুষের সমাগম হয়। আর এই সমাগমকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে বসেন এইখানের বিক্রেতারা। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওদের নিজেরই আদা, নিজেদের জন্য উৎপাদিত। এগুলা কত করে কেজি বিক্রি করেন দাদা? 200 টাকা। 200 টাকা করে? আচ্ছা আচ্ছা। এইখানে আপনারা আরো দেখতে পাবেন মরিচ। এটা কার? কত করে বিক্রি করেন? 50 টাকা হবে। এটা কি ধরনের মরিচ? হ্যাঁ, 50। কি ধরনের মরিচ? কেজি 200। আচ্ছা, বড়ই কত করে বিক্রি করেন? বড় 1 লো 60 টাকা। আচ্ছা আচ্ছা। মিষ্টি আলু আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকে নাকি মিষ্টি আলু বলে আর অনেকে ঠান্ডা আলু বলে। এটা কেজি করে বন্দা কত করে বিক্রি করেন? কেজি এখন 80 টাকা, 100 টাকা, 90 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি এক ধরনের বিউটি বেগুন, বা এটা কি বলেন? তিতে বেগুন না? কেজি কত করে বিক্রি করেন? কেজি 80 টাকা, 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাজারের অন্য সাইডটুকু। আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে আছে নাপি বাসি দই। দাদা, কত করে বিক্রি করেন এগুলা? 100 টাকা কে বাবা।
পাওয়া 100 টাকা, কেজি 100 400 টাকা করে না? 700 টাকা করে। আচ্ছা, আর এইগুলো তামাক পাতাগুলো? তামাক পাতা হলো 80 টাকা পাবা, আচ্ছা আচ্ছা, 320 টাকা কেজি। কেজি না? আপনারা যেটা দেখতে পাচ্ছেন নাপি বা শীতল, এই নাপি বা শীতল ছাড়া নাকি এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের তরি তরকারিতে স্বাদই হয় না। তাই তো আমরা বিভিন্ন সুতো কিংবা বড় বিভিন্ন হাট বা বাজারে এই নাপির ব্যাপারীদের দেখি, ওদের নাপির পসরা নিয়ে বসেন এই বাজারটাই। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম পাহাড়ি পিঠার সামনে। দিদি, এই পিঠাগুলো কি নাম? এই পিঠাদের কি নাম? এইটার পিনি জল না, কি নাম এই পিঠার? কি নাম? পিনি হোগা বেনি পিঠা। আর এতে কি পিঠা? কাঞ্জি বিদি কাইন্নে পিঠি। এইখানে কয়েক ধরনের পিঠা আছে, এই দিদি নিয়ে আসছে বিক্রি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমার এক দাদা এখানে নাপি বা শীতলের পসরা নিয়ে বসে আসছে। দাদা, এইগুলা কত করে বিক্রি করেন আপনার এই নাপি বা শীতল? এখন কেনার দাম বেশি, এখন বেচা কিনা চলো যে পাওয়া 80 টাকা, 250 গ্রাম, 250 গ্রাম 1 পাওয়া 80 টাকা। আচ্ছা আচ্ছা, আর চলে না? আচ্ছা, কিছুক্ষণ পরে আসছে, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন বেচা কেনা কিরকম চলে? বেচা কিনা চলে মোটামুটি মোটামুটি চলে না? আপনারা শুনতে পাচ্ছেন যিনি নাপি বিক্রি করেন, উনি বলতেছে যে ওনারা এই নাপিগুলো বা যেখানেই নাপি বিক্রি করা হয় না কেন মোটামুটি চলে। কারণটা এই নাপি বা শীতল ছাড়া এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের কোনো তরকারিতে নাপি কোনো স্বাদই আসে না। তাই তো ছোট কিংবা বড় যে যেখানে হাট বা বাজার বসে সেখানে আমরা দেখতে পাই এই নাপি কিংবা শীতল। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাহিত্যকে। আপনারা দেখতে পাচ্ছেন শুটকির বাজার। এই অঞ্চলে কিন্তু শুটকি খুবই জনপ্রিয়। এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় শুকনো মাছ বা শুটকি। তাই তো বিভিন্ন ছোট বা বড় যে যেখানে হাট বা বাজার বসে না কেন আমরা এই শুটকির ব্যাপারীদের দেখি, ওদের শুটকির পসরা নিয়ে বসেন বিভিন্ন হাট বা বাজারে। দাদা, আপনার এই শুটকি বিভিন্ন ধরনের শুটকি আছে তো, তাই না? শুটকির বেচা কেমন চলে? আর একটা বেচা কিনা কম, তারা তো বেশি আর কি, মানে টোটালি মিলে মানে চলে তো না? চলে চলে না? আচ্ছা, আর দাম কি আগের মতোই রয়ে গেছে নাকি? না, আগের তুলনায় একটু বাড়তি, একটু বাড়তি না? একটু মানে অন্তর হলে 100 টাকা বাড়তি, 100 টাকা বাড়তি প্রতিটি শুটকির কিন্তু মালের মধ্যে আগের থেকে অনেক। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন শুটকির দাম কিন্তু একটু বেড়ে গেছে বিভিন্ন কারণে। যেহেতু আগে একটু কম ছিল নাকি, প্রতি কেজিতে 100 বা 80 টাকা এভাবে করে প্রতি শুটকিতে বেড়ে যাচ্ছে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটুকু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যতিক্রমী শাক দেখলাম। এটি কত করে বিক্রি করেন বন্ধা? 20 টাকা 20 টাকা করে। আর এটা কি? এটাও শাক? দুললে শাক দুন্দে শাক। এইগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না। এই দিদির এইখানে দেখলাম। বন্ধা কত করে জানেন? 20 টাকা। 20 টাকা আচ্ছা, 20 টাকা। আরো দেখতে পাবেন এই ধান্দা আলু, এখানে এক ধরনের সাইজে মানে সুতো সাইজ উনি বিক্রি করেন। বন্ধা কত করে বিক্রি করেন? 40 বন্ধা 40? বন্ধা 40। আচ্ছা আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাবেন এই যে এই আলু, কিন্তু এটা জংলি আলু। জংলি আলু না দিদি? এটা কত করে বিক্রি করেন? 60 টাকা 60 টাকা করে না? আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাবেন আরো এখানে কচি কাঁঠাল। এই অঞ্চলে কিন্তু এই কাঁঠালগুলো খুবই প্রিয় এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসীদের। তাই তো আমরা বিভিন্ন বাজারে এই ছোট ছোট কাঁঠালগুলো দেখি। আর এই দিক কত করে? 70 টাকা করে। আচ্ছা, এটা কি কচু না? নারিকেল কচু। এই কচুচুরি বাজার কিন্তু অনেক বৃহৎ। আমরা যা দেখলাম সবটুকু হয়তো আপনাদেরকে দেখাতে নাও পারতে পারি, যতটুকু চেষ্টা করব, যত সাধ্য চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইড। আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো মাংসের বাজার।
বাজারটি। এখানে বিভিন্ন ধরনের মাংস বিক্রি করা হয়, একটা শুকরের মাংস এবং মুরগির মাংস। আর এই মাংসের বাজারগুলো কিন্তু ব্যতিক্রম ধর্মী। সমতল অঞ্চলে কিন্তু সচরাচর এরকম মাংসের দোকান আমরা দেখতে পাই না। এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই যে যতটুকু কিনতে চাই বা যার যতটুকু প্রয়োজন সেটুকু বিক্রি হয় এই মাংসের বাজারগুলোতে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মাংসের বাজারটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মাংসের বাজার, আর এই মাংস হচ্ছে শুকরের মাংসের বাজার। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে এই শুকরের বাজারটি। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দাদা কত চলে? 500 400। ওইটা কি মানে দেশি নাকি? হ্যাঁ দেশি। আচ্ছা, দাদা এইগুলা মানে গিলা কলিজা নাকি? হ্যাঁ হ্যাঁ আতরি বাতরি মিলে বিক্রি করেন, কত করে এইগুলা? এগুলা হচ্ছে 300 টাকা 300 টাকা কেজি। কেজি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই কুতুবছড়ি বাজারটাই এসে আমরা দেখতে পেলাম অসংখ্য এখানে শুকুরের ব্যাপারীরা শুকুরের মাংসের পসরা নিয়ে বসছেন এইখানে। আর এই শুকুরের বাজার কিন্তু খুবই জমজমাট, এবং এই অঞ্চলে বসবাসরত যেহেতু আদিবাসীদের সংখ্যা বেশি, তাই তো এই বাজারের শুকুরের মাংস বেচা কিনা হয় খুব। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আরো যেটুকু শুকুরের মাংসের দোকান আছে সেটুকু। দাদা আপনার এটি কত চলে এইগুলো? এগুলো 400 টাকা 450। আচ্ছা, ওইগুলো কি মানে দেশি নাকি? হ্যাঁ দেশি এটা। আচ্ছা আচ্ছা। দিদি কত চলে এইগুলো আপনার? 300 টাকা। 300 টাকা? আর এই পাগুলো 300। 300? আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই কুতুবছড়ি বাজারটাই শুকুরের অসংখ্য দোকান রয়েছে। আপনাদেরকে হয়তো সবটুকু দেখাতে পারবো না, যেটুকু দেখাতে পারবো যত চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মুরগির বাজারটি। দাদা একটু দাদা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মুরগির বাজারটাই আসছি। আর আপনাদেরকে বলেছিলাম এই অঞ্চলে বসবাসরত যেহেতু আদিবাসীদের সংখ্যা বেশি বা সমতল ভূমি থেকে এই বাজারগুলো কিন্তু ব্যতিক্রম ধর্মী। যেটুকু প্রয়োজন আপনি যতটুকু আপনার চাহিদা সেটুকু কিনতে পারবেন যে কোনো মাংস। দাদা এটা কত চলে মুরগি? 800 800 500 500। এটা কি ধরনের মুরগি এগুলো? এগুলো লেয়ার। লেয়ার না? আচ্ছা আচ্ছা। দাদা আপনার কি মুরগি এইগুলো? এগুলো ব্রয়লার আর এগুলো লেয়ার। পাকিস্তানি? পাকিস্তানি। ও কত চলে পাকিস্তানি? পাকিস্তানি চলে 500। ও আচ্ছা আচ্ছা। দাদা বেগুন কত চলে? 20 টাকা। 20 টাকা করে? এগুলো কি আপনি কিনে এনে বিক্রি করেন নাকি? কিনে আনি বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এটা কি এই এলাকারই নাকি বাইরে? খাগড়াছড়ি। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য বেগুনের ব্যাপারীরা বেগুনের পোস্টার নিয়ে বসে আসছে এখানে বিক্রি করার জন্য। দাদা আপনারটা কত চলে? 20 টাকা। 20 টাকা না? আচ্ছা। আপনারা দেখতে পাবেন ডানে বামে অসংখ্য বেগুনের দোকান। আপনাদের দেখানোর জন্য এই কুতুবছড়ি বাজারটাই চলে আসছি লাস্ট পর্যায়ে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে
এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা যেহেতু শূকর লালন পালন করেন এবং শূকরের মাংস ওরা খায়, যেহেতু এখানে শূকরের বাচ্চাও পাওয়া যায়, কেনা বিক্রি করা হয় এইখানে শূকরের বাচ্চাগুলো। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের শূকর যেহেতু বস্তা বন্দি করে ওরা এই বাজারটা নিয়ে আসছে বিক্রি করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা দেখানো দেখবো? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শূকর। দাদা এই শূকর গুলো কত করে বিক্রি করেন এক একটা বাচ্চা? এত ধরতো ঠিক নাই, 5,000, 7,000, 8,000 এইগুলো। ওইটা কি সাইজ বুঝে? সাইজ বড় ছোট বুঝে? হ্যাঁ, বড় ছোট। আচ্ছা, এই দাদা বলছিলেন মানে এই শূকরের বাচ্চাগুলোর সাইজ বুঝে বিক্রি করা হয়, একটা 5,000, 6,000, 7,000 হয়, আর বাজারটা বুঝেছে তো দরটা উঠানামা হয়। এইগুলো কি দেশীয় বাচ্চা, দেশীয় শূকরের বাচ্চা নাকি খরচ খরচ না? খরচ। আচ্ছা, এখানে তো অসংখ্য শূকরের বাচ্চাগুলো দেখলাম। এরকম আর সবাই এরকম। সবাই না? এইগুলো কি সবটাই বিক্রি হয়ে যাবে আজকের দিনে? বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তার ভিতরে কিন্তু সবটাই এই শূকরের বাচ্চা। যেহেতু এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা শূকরটা লালন পালন করে থাকেন, আর বড় হলে সেটাকে কেটে বাজারে বিক্রি করেন বা বিভিন্ন অনুষ্ঠানে সেটা খাওয়ানো হয়। তাহলে এ পর্যন্তই কতকছড়ি বাজার থেকে আমি নিলই। আবারও দেখা হবে কোনো এক জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি।